নতুন দল ঘোষণার দিনই 9টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছিলেন হুমায়ুন। মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্কেরা বিবির নাম ঘোষণা। মুস্কেরা বৈষ্ণবনগরের বিননগর, সেখানকার সিভিক ভলেন্টিয়ার। নাম প্রকাশ্যে আসতেই মালদা পুলিশ এবং রাজনৈতিক মহলে পড়েছে শোরগোল। আরো বিস্তারিত জানাবেন সমক রয়েছে টেলিফোন দেন আমাদের প্রতিনিধি। সমক, কি বলা হচ্ছে পরিবারের তরফে? মুস্কেরা খাতুন, সে হচ্ছে পেশায় সিভিক ভলেন্টিয়ার। সম্প্রতি হুমায়ুন কবির যে তার নিজের দল ঘোষণা করেছে জনতা উন্নয়ন পার্টি, তাতে সে যোগদান করে এবং সেখান থেকে ঘোষণা করা হয় তাকে বৈষ্ণবনগরে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। এরপরই তার অভিযোগ, তাকে সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি জানিয়েছেন বসিয়ে দেওয়া হলে তার কোনো আফসোস নেই, তিনি হুমায়ুন কবিরের দল করবেন এবং আগামী দিনে তাকে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলে সেই প্রতিদ্বন্দ্বিতা তিনি করবেন। মনিময়, ধন্যবাদ সমক। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সমক লাহিড়ির সঙ্গে। অর্থাৎ নাম ঘোষণার পরই সিভিক ভলেন্টিয়ারের পদ থেকে সরানো হয়েছে তাকে, যদিও বলছেন যে আফসোস নেই। কি বলেছেন মুস্কের, শোনাবো আপনাদের। কাজ করতাম কালেশ্বর থানা, ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে। তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো, আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবো। এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, লোক আসছে যাচ্ছে আমার বাড়ি, সবাই খুশি আছে। মুস্কেরা বিবি তার বক্তব্য শুনলাম এবং খুব স্বাভাবিকভাবে বলছেন নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ। খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে। কে কি বলছেন শোনাই আপনাদের। একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায়। রেজাউল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, কারণ অন্যায় করতে আসেনি। আপনারা 15 বছর ধরে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন। মানুষ এবার ফুলফিল ভাবে সচেতন যে এবার আর ওই ভুল চক্রান্তে আমরা যাব না। আমরা ওই হুমায়ুন কবিরের দল নিয়ে কোনো ভাবছি না। আমরা নিজের দল আমাদের ঠিক একটা জায়গায় পৌঁছে গেছে, 2026-এর সঠিক জবাব দিবে। কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট। উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা, তো স্বাভাবিকভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। তো যাও, বৈষ্ণবনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা, আমি তাকে ভালোভাবে চিনিও না, তো প্রার্থী হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট। এদিকে বালিগঞ্জ কেন্দ্রে হুমায়ুন কবিরের যে প্রার্থী ঘোষণা, জনতা উন্নয়ন পার্টির প্রার্থী। এই মুহূর্তে নতুন প্রার্থীর নাম আসছে সামনে, প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান। সোমবার ঘোষণার পর মঙ্গলবারই বাদ গিয়েছিল নিশা চ্যাটার্জির নাম। নাম ঘোষণার পরই ভাইরাল নিশার একাধিক রিলস, আর তারপরে বিড়ম্বনা তৈরি হয় দলের মধ্যে। এবং এই বিড়ম্বনার মুখেই প্রার্থী বাতিলের সিদ্ধান্ত নেয় জুপ। আর খুব স্বাভাবিকভাবে বালিগঞ্জ কেন্দ্রে এবার মুসলিম প্রার্থীর ঘোষণা করেন পরবর্তীতে হুমায়ুন। এবং তারপর এবার যে প্রার্থীর নাম সামনে আসছে, প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান। সোমবারই যে নামগুলো ঘোষণা করা হয়েছিল, মঙ্গলবার 24 ঘন্টা কাটতে না কাটতেই নিশা চ্যাটার্জি, অর্থাৎ ঠিক বালিগঞ্জ কেন্দ্রের যে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন, হঠাৎই সেই নাম বাদ দেন। এবং যেখানে বিতর্ক দানা বাঁধে, বিড়ম্বনা তৈরি হয়, বিড়ম্বনার মুখে প্রার্থী বাতিলের সিদ্ধান্ত নেয় জুপ। যেটা মূলত বলা হয়েছিল নিশা চ্যাটার্জির নাম বাদ যাওয়ার কারণ যে ভাইরাল বেশ কিছু ছবি, সেটা দলের ভাবমূর্তি নষ্ট করেছে।